এটি ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর ওপর নির্মিত সাহেবের ঘাট সেতু। নদী ভাঙনের জেরে এর দুই পাশের সংযোগ সড়কের এই বেহাল অবস্থা। যে কোনো মুহূর্তে ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটি 2019 সালের 1 অক্টোবর উদ্বোধন করা হয়। 2024 সালে ভয়াবহ বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 23 গেট বিশিষ্ট মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে এই ব্রিজটি রয়েছে চরম ঝুঁকিতে। আর এই ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন সেতু পারাপার হচ্ছেন এলাকাবাসী। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকারি লেভেলের লোকজন আসি। এখন এই যে ব্লকগুলা বিছাইতেছে, এগুলো দুই পাশে দুইটা খাল আছে। এই বর্ষাকালে যখন খালগুলা ভাঙি উপরের দিকে উড়ি যাব, সাইড বড় হয়ে যাব, তখন এই ব্লকগুলা সম্পূর্ণ পড়ে যাব। জোয়ার ভাটা হওয়াতে সেতুটার দুই পাশে ভেঙে চলে যাচ্ছে। আমরা আশা রাখি ইনশাল্লাহ বর্তমান সরকার কাজটা ভালোভাবে স্থায়ীভাবে মেরামত করে আমাদের যাতায়াতের সুব্যবস্থা করবে। বড় ও ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও প্রতিনিয়ত ব্রিজটি দিয়ে বালু ভর্তি ড্রাম ও ট্রাক চলাচল করছে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন অটো ও রিকশা চালকরাও। আমি অটো চালাই। গত 2024 সালে বন্যার সময় এই ব্রিজের এখানে ভেঙে গেছিল পশ্চিম সাইডে, তারপর মেরামত করা হয়েছে। এখন পরবর্তী 2026 সালে যাই পূর্ব সাইড ভেঙে যাইতেছে। রাস্তাঘাটের অবস্থা অবস্থা। আমরা গাড়ি ঘোড়া চালাই অনেক কষ্ট করে, পরিশ্রম করে। রাস্তাঘাট নাই, ভাঙ্গাচুরা, অনেক গাড়ির ক্ষত বিক্ষত হয়, এগুলো আর কি, বুঝছেন না? তো আমি চাই যে রাস্তাঘাট, ব্রিজ সম্পূর্ণ সব কিছু ক্লিয়ারভাবে কাজ করা হোক, কিন্তু যেরকমভাবে কাজ করা হচ্ছে এটা হয় না, বুঝছেন না? দুনো পাশে খাল উঠছে। এই খালগুলোর কারণে আমাদের ব্রিজ ঝুঁকিপূর্ণ আছে, বা বড় বড় গাড়িগুলো, ওভারলোড গাড়িগুলো চলতেছে, এখানে প্রেসার পড়তেছে। এই পূর্ব পাশে ভেঙে গেছে এবং এটা নদীগর্ভে যাইতেছে, রাস্তা পর্যন্ত ভেঙে নদীতে চলে যাইতেছে। তো আমরা বেশি কিছু বলবো না, আর বেশি কিছু কথা বলার মতো নাই আমাদের কাছে। আমরা চাই এটা খুব দ্রুতভাবে শক্ত হাতে শক্ত নির্মাণ করা হোক এবং সুন্দরভাবে সংস্কার করা হোক। দর্শনীয় স্থান হওয়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে এখানে ভিড় করতেন দর্শনার্থীরা। তবে রেগুলেটর ভেঙে যাওয়ায় কমে গেছে ভ্রমণপ্রিয় মানুষের আগমন। চটফেনী ব্রিজ, এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে। আর এখানে ওই যে অনেক স্রোতের কারণে, জোয়ারের কারণে ব্রিজটা ভেঙে যাচ্ছে, এই জন্য মানুষজন কমে গেছে। তো আমরাও ঘুরতে আসছি, আপনারা এটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন যেন ব্রিজটা মেরামত বা ফাটটা একটু সহজভাবে বাধা হয়। এটা হচ্ছে সুজের পশ্চিম পাশ, পূর্ব পাশে হচ্ছে একেবারে রাস্তাটা ভেঙে যাচ্ছে, সংযোগ যেটা এটা ভেঙে যাচ্ছে। এখন সরকারের প্রতি আমাদের এই মুসাপুরবাসীর আবেদন হলো যত দ্রুত সম্ভব আমাদের রেগুলেটরটা, মুসাপুর রেগুলেটর, এটা দ্রুত করতে হবে। এটা করলে হচ্ছে দর্শনার্থীও প্রচুর পরিমাণ আসবে। এর হচ্ছে আমাদের যে এলাকাবাসী এরাও খুব শান্তিতে থাকতে পারবে। আর এটা যদি না হয় তাহলে হচ্ছে যেটা আছে এখন পর্যন্ত সেটাও ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলো অনেক কষ্টে আছে এবং এই মানুষগুলো একটা সময় এই নদীর কূলে যারা আছে তারা হারিয়ে যাবে। আমি সরকারকে জোর দাবি জানাবো, অতি দ্রুত রেগুলেটর যেন হয়ে যায়। এদিকে সেতুটিকে চলাচলের উপযোগী করে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের নোয়াখালী সড়ক বিভাগাধীন দিনমণি বাজার, মৌলভীবাজার, কোম্পানির হাট, ছোট ফেনী নদী যে সড়কটা, এই সড়কের অবস্থিত ছোট ফেনী নদীর উপরে যে সেতুটি, সেটা ছোট ফেনী নদী সেতুর নামে পরিচিত। যেমন গত বছর আমাদের পশ্চিম প্রান্তের অ্যাপার্টমেন্টটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবছর আবার লক্ষ্য করা যাচ্ছে যে পূর্ব প্রান্তে অর্থাৎ ফেনী প্রান্তের অ্যাপার্টমেন্টের গোড়া আর কি, অর্থাৎ অ্যাপ্রোচ রোড সহকারে অ্যাফেক্টেড হচ্ছে। তো আমাদের উভয় প্রান্তেই হচ্ছে যে প্রোটেক্টিভ ওয়ার্ক চলছে। আমাদের যেটা অর্থাৎ পশ্চিম প্রান্তে নোয়াখালী সড়ক বিভাগ কর্তৃক অ্যাপার্টমেন্ট সহ হচ্ছে যে অ্যাপ্রোচ সড়কে প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ চলমান আছে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট রক্ষার্থে অ্যাপার্টমেন্টে হচ্ছে যে আমরা প্রোটেক্টিভ ওয়ার্ক কাজ করছি, পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক। আর এই ব্রিজের উভয় পাশে অ্যাপ্রোচ সড়ক বরাবর সড়কের অনেক জায়গা জুড়ে নতুন দেখা গেছে যে বালু মহাল তৈরি হয়েছে। বালুবাহী ট্রাকগুলো যাতে সড়কে যত্রতত্র যাতে চলাচল না করতে পারে, এটার এনফোর্সমেন্ট করা দরকার আর কি। নিয়মিত এনফোর্সমেন্ট করলে তাহলে এই ট্রাকগুলো হয়তো চলাচল করা
বন্ধ হবে আর কি। সেক্ষেত্রে সড়কগুলো করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না আর কি। এটা তাদের সড়কের যে লঞ্জিভিটি আছে সেই লঞ্জিভিটি পাবে আর কি। টেকসই সংস্কারের মাধ্যমে অতি দ্রুত সেতুটিকে চলাচলের উপযোগী করে দুই জেলার মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক, এমনটাই দাবি স্থানীয়দের।